হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি টুকি, তোমরা দেখছো সবাই টুকির লাইফস্টাইল ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তাহলে চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করলাম। ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগবে। আজ সারাদিন কি করি না করি, কোথায় যাই না যাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছোট্ট একটি ব্লগে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। দেখো, সকালবেলা আমি এখানে সমস্ত বাসি কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এদিকে বাটিতে দুধ বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছি। আর তোমাদের দাদাভাই এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে। আজ নিয়ে এসেছে কিছু কাতলা মাছ, একটু মাছের ডিম। মাছটা আমি এখানে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি কাঁকরোল আর আলু কেটে রেখেছি। আজ মাছটা রান্না করব আমি সর্ষে পোস্ত দিয়ে। এখানে দেখো ছেঁকনিতে আমি সর্ষেটা ধুয়ে নেব বলে আমি ছেঁকনিতে ঢেলে নিচ্ছি, যাতে নোংরাটা পড়ে যায়। আর এদিকে দেখো কড়াইয়ে আমি একটু মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আমি আজকে মাছের ডিমটা ভাজা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তা পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটু ব্যস্ততার মধ্যে। দেখো রান্না বান্না করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি আমার ডক্টর দেখানোর উদ্দেশ্যে। বেরোনোর সময় খুবই তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, যার জন্যে। তো দেখো রাস্তায় বেরিয়ে প্রচণ্ড পরিমাণে মেঘ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা মেঘের মধ্যে দিয়েই পৌঁছে গেছি আমি ডাক্তারখানায়। এই যে বসে রয়েছি চেম্বারে। আমার এখানে এই যে টোকন দিয়ে দিয়েছে, 5 নম্বরে নাম ছিল। আমি এখানে ওয়েট করছিলাম। তারপরে দেখো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এটা সন্ধেবেলা আমাদের নতুন একটা এসি নেওয়া হয়েছে ছেলের আবদারে। ছেলে ঘরে ঘুমাতে পারছিল না, যার জন্যে এসিটা যখন নিয়েছিল তোমাদের দাদাভাই, তখন আমি আমার বাবা বাড়িতে ছিলাম, যার জন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি। তা এখন চলে এসেছে লাগাতে। তারপরে দেখো এসি লাগানো হয়ে গেছে এখানে কমপ্লিট। অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো, যাই হোক। আর এখানে আমি যে এখন এসি লাগিয়ে চলে যাওয়ার পরে ঘরদোর পরিষ্কার করার ব্যস্ত ছিলাম। দেখো লাগিয়ে চলে গেছে, আমি এখন ঘর পরিষ্কার করছি। ঘরগুলোর অবস্থা খারাপ, মোছামুছি শুরু করে দিয়েছি। চলো পরিষ্কার করে নিই, আবার পরে দেখা হবে। ঘরদোর পরিষ্কার করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রাতের বেলা এখন এগুলো আমি নিয়ে বসে পড়েছি। রাতে কিন্তু রান্না করব না, এগুলো যেহেতু কালকে সকালে রান্না করব, তাই এখন কেটে বেছে গুছিয়ে রেখে দেবো। তারপরে দেখো এখানে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো ফুচকা, আর আমরা সবাই মিলে এখানে একটু ফুচকা খেতে বসে পড়েছিলাম সন্ধেবেলাতে। আর আমাদের পাখিও কিন্তু ফুচকা খেতে ভীষণ পছন্দ করে। দেখো ও ফুচকা খেতে বসেছে এখানে, আর সায়নও খাচ্ছে। আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে ফুচকা খাওয়া হয়ে গেলে পাখি এখানে পড়তে বসেছিল, আর ও পড়াশোনা করছিল। আমি একটু ভিডিও করে রেখেছিলাম, কিন্তু ভিডিও অন করলে ও আর পড়বে না, যার জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। তা আজকে আর ভিডিওটি এই পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।